মাটির চুলার হাঁসের মাংস রান্না খেতে কিন্তু অনেক মজা লাগে। তো সেই রেসিপিটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো চলুন শুরু করা যাক। তার জন্য প্রথমেই লাগছে হাঁস। আমি এখানে একটা চীনের হাঁস নিয়েছি। অবশ্যই হাঁসটা কিন্তু বাড়ির, দেখতে পাচ্ছেন এখানে ডিম সহ রয়েছে। আর অন্যদিকে রয়েছে আলু, মাংসের সাথে বেশ কিছুটা আলু দিব। কড়াইয়ের মধ্যে সর্বপ্রথম আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে মিডিয়াম সাইজের 3টা পেঁয়াজ কুচি রয়েছে, সাথে দিয়ে দিব তেল। তেলটা আমি আন্দাজ মতো দিয়ে দিয়েছি। সাথে অন্যদিকে যে মাংসটা ছিল তার মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে লবণ আর হলুদ দিয়েছি। লবণ হলুদ 1 চামচ করে দিয়েছি, দিয়ে এটা খুব ভালোভাবে মিশিয়ে নিব। অন্যদিকে কড়াইয়ের মধ্যে তেল আর পেঁয়াজটা যখন কিছুটা ফুটতে শুরু করেছে, এর মধ্যে 2 চামচ পরিমাণ আদা বাটা, সাথে দিব 1 চামচ পরিমাণ পেঁয়াজ বাটা আর 1 চামচ পরিমাণ রসুন বাটা। এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ শুকনো ঝালের গুঁড়া। ঝালটা অবশ্যই আপনাদের পরিমাণের উপর নির্ভর করে দিবেন। মশলাটা যখন বেশ কিছুটা নরম হয়ে আসবে, তখন এর মধ্যে আরও একটু লবণ আর হলুদ গুঁড়া দিয়ে দিতে হবে। সাথে দিয়েছি 1 চামচ পরিমাণ জিরা গুঁড়া আর গরম মশলা গুঁড়া। মশলাগুলো আমি সবই প্রথমে দিয়ে দিয়েছি। দিয়ে এরপর এই মশলাটাকে খুব ভালোভাবেই মিশিয়ে নিতে হবে। আর খেয়াল রাখতে হবে এই মশলাটা যাতে কোনোভাবেই নিচ থেকে লেগে না যায়। মশলাটা যদি লেগে যায় তাহলে কিন্তু স্বাদটা পরিবর্তন হয়ে আসে। তো মশলাটা যখন ভাজা হয়ে গিয়েছে আর সম্পূর্ণ তেলটা উপরে উঠে এসেছে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে মাংস। যে কোনো রান্নায় কিন্তু অনেকে মাটির চুলার রান্নাটা অনেক বেশি পছন্দ করে খেতে। তো অনেক দিন পর যেহেতু গ্রামে আসা হয়েছে, তো যে কারণে বাসার একটা হাঁস নিয়ে সেটাই রান্না করা হচ্ছে আজকে, সাথে মাটির চুলায়। তো এটার টেস্টটা একটু অন্যরকম হবেই। তো যাই হোক, সেই রেসিপিটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করছি, গ্রামে সাধারণভাবে যেটা আমরা রান্না করে খেয়ে থাকি। তো মশলাটা কিন্তু কষানোর সময় দেখতে পাচ্ছেন অনেকটা পরিমাণেই কিন্তু পানি ছেড়ে দিচ্ছে। তো এটাকে খুব ভালোভাবে অনবরত নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। আরেকটা জিনিস বলে রাখি, এখানে যে হাঁসের ডিমটা ছিল সেটা কিন্তু ব্যবহার করিনি। ডিমটা একদম সব শেষে ব্যবহার করতে হবে। এটা আগের থেকে ব্যবহার করলে কিন্তু গলে যায়। দেখতে পাচ্ছেন আমি একটা এক সাইডে রেখে দিয়েছি। অন্যদিকে এটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার সময় এখানে বেশ কিছুটা আমি রসুন দিয়েছি। আস্ত রসুন যারা মাংসে খেতে পছন্দ করেন, এই পর্যায়ে দিয়ে এটা কিন্তু কষিয়ে নিতে হবে। এটা কিন্তু আমি অনবরত কষিয়ে নিচ্ছি। আর এক পর্যায়ে দেখতে পাচ্ছেন তেলটা কিন্তু উপরে ভেসে উঠেছে। তখনই বুঝে নেবেন যে এটা কষানো শেষ। তখন এর মধ্যে আলুগুলো দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ধরে আমি একটু নাড়াচাড়া করে নিব। আলুটা এর মধ্যে আগে থেকেই ভেজে রেখেছিলাম, শুধুমাত্র লবণ আর হলুদ দিয়ে। এটা অল্প একটু ভেজে উঠিয়ে রেখেছিলাম। যেহেতু ভাজাটা সবাই পারেন, যে কারণে আমার ভিডিও দেখানো হয়নি। তো এটা দিয়ে নাড়াচাড়া করে আমি কিছুক্ষণের জন্য এটা একটু ঢেকে দিব। 3 থেকে 4 মিনিট পর আলগা করে আমি এটাকে আবারও একটু কষিয়ে নিব। মাংস রান্নার ক্ষেত্রে যত বেশি ভালো করে এটা কষিয়ে রান্না করতে পারবেন, ততটাই কিন্তু এটা খেতে মজা হয়। তো মাংসটাকে আমি বেশ অনেকক্ষণ ধরেই এটা কষিয়ে নিয়েছি। তো এই পর্যায়ে আমি এটা আরেকটু কষিয়ে নেওয়ার জন্য পানি দিয়েছি। আমাদের এখানে হাতের কাছে যে বাটিটাই ছিল, তো সেখান থেকে বেশ কিছুটা পরিমাণ বুঝেই পানি দিয়ে দিয়েছি। পানিটা দিয়ে একটু নাড়াচাড়া করে এটাকে কিন্তু আবারও একটু ঢাকনা দিয়ে রেখে দিব। আর এই পর্যায়ে চুলার জালটা বেশ ভালোভাবেই দিব, পানিটা কমে আসা পর্যন্ত। তো ঢাকনাটা দিয়ে আমি বেশ অনেকক্ষণ ধরেই ঢাকনাটা দিয়ে রান্না করে নিলাম। তো এরপর ঢাকনাটা আলগা করে দেখতে পাচ্ছেন আবারও আমি সেই সম্পূর্ণ পানিটা টানিয়ে কিন্তু মাংসটাকে কষিয়ে নিচ্ছি। তো এই মাংসটা কিন্তু এবারেই লাস্ট কষিয়ে নিব। তবে লাস্ট কষানোর আগে খেয়াল রাখতে হবে কোনোভাবে মাংসটা যেন লেগে না যায়। মাংসটা যদি লেগে যায় খেতে কিন্তু অতটা মজা হয় না। আর এর মাঝেই আমি আলুগুলো একবার উঠিয়ে রেখেছিলাম, যাতে আলুটা খুব বেশি সিদ্ধ না হয়ে যায়। এরপর আমি ঝোল দিয়ে দিয়েছি। তার মধ্যে ঝোলের জাস্ট লাস্ট পর্যায়ে কিন্তু আমি ডিমটা দিয়ে দিব। আর এইভাবেই এটা কিন্তু ফুটতে শুরু করবে। আর সেই সাথে আমি আলুগুলোও দিয়ে দিলাম। এইভাবে চুলার উপরে বেশ কিছুক্ষণ ধরে রান্না করলেই কিন্তু মাংসর রান্নাটা আজকের জন্য রেডি হয়ে যাবে। তো আপনারা যতটুকু ঝোল রাখবেন সে পরিমাণ বুঝে মাংসটা নামিয়ে নিতে হবে। নামানোর আগে আমি লাস্ট একটু গরম মশলা গুঁড়া দিয়েছি। হাঁসের মাংসটি নামিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে। তো
তো আজকের ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না।